শুক্রবার কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত সবচেয়ে বড় ও চূড়ান্ত দফা নথি প্রকাশ করেছে জাস্টিস ডিপার্টমেন্ট। সবশেষ ধাপে 3 মিলিয়নের বেশি পৃষ্ঠা, 2000 ভিডিও এবং প্রায় 180,000 ছবি প্রকাশ করে ডিওজে। তবে পুরো এপস্টিন ফাইলে ডকুমেন্টের সংখ্যা 6 মিলিয়নের স্থানে 3 মিলিয়ন পৃষ্ঠা প্রকাশের পরই তা বন্ধ করে দেওয়ার সমালোচনাও অব্যাহত রয়েছে। কংগ্রেসম্যান ও হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট গার্সিয়া দাবি করেছেন, বিপুল তথ্যের অর্ধেকের বেশি প্রকাশ না করা মানে তথ্য গোপন করার চেষ্টা। হোয়াইট হাউস এই তথ্য গোপন করছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে এমন আচরণ আইন মেনে করা হয়নি উল্লেখ করে রবার্ট গার্সিয়া দাবি করেন, সুনির্দিষ্ট তথ্য গোপনের লক্ষ্যেই এমন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সদ্য প্রকাশিত এপস্টিন ফাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে কয়েক হাজার বার, তেমনি নাম উঠে এসেছে ট্রাম্পের বন্ধু ও টেক জায়ান্ট ইলন মাস্ক সহ অনেক বিখ্যাত ব্যক্তিদেরও। আগে থেকেই নিজের নামে সব অভিযোগ অস্বীকার করে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রকাশিত তথ্য প্রসঙ্গে ইলন মাস্ক সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন, এপস্টিনকে তার লেখা ইমেইল ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এপস্টিন ফাইলের এই তথ্য প্রকাশকে আনাড়িদের কাজ দুর্বল বলে উল্লেখ করেছেন এপস্টিন সার্ভাইভার্স জেস মাইকেলস। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অনেক জায়গায় নির্যাতনের শিকার ব্যক্তির তথ্য প্রকাশ করেছে ডিওজে, যা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি প্রকাশিত তথ্যের মাঝেও বেশিরভাগ অংশই কালো কালিতে মুছে দিয়ে সুনির্দিষ্ট তথ্য গোপনের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন জেস। এমনকি প্রকাশিত পুরো নথিতেই এপস্টিনের সহযোগী কোনো পুরুষের নাম পর্যন্ত নেই বলেও মন্তব্য করেন তিনি। হাউস ওভারসাইট কমিটির মেম্বার ও কংগ্রেসম্যান জেমস ওয়ালকিনসন প্রশ্ন তুলেছেন, সেক্স ট্রাফিকিংয়ে যে বিপুল পরিমাণ অর্থের ব্যবহার হয় তা নিয়ে এফবিআই বেশ ভালো তদন্ত করলেও এই তথ্য প্রকাশের মাধ্যমে এর কোনো ফল নেই কেন? ইলিয়াস কমল, TVN24 নিউজ ডেস্ক।